নমস্কার। আজ আমি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা গ্রন্থের অষ্টম অধ্যায় থেকে ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অষ্টম অধ্যায় ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা পার্ট 1। ধর্মগ্রন্থে উপাখ্যান সন্নিবেশ করার গুরুত্ব। কেন ধর্মগ্রন্থে উপাখ্যান সন্নিবেশ করা হয়েছে সে বিষয়ে প্রথমে আমরা জানব। অধিকাংশ মানুষ ধর্মকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন এবং ধর্মের নিয়ম কানুন, রীতি নীতি, আচার অনুষ্ঠান মেনে চলেন। আর এ ধর্মের বিধি বিধান রয়েছে ধর্মগ্রন্থে। আমরা জানি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, পুরাণ, ভাগবত, গীতা, শ্রী শ্রী চণ্ডী ইত্যাদি। প্রতিটি ধর্মগ্রন্থে রয়েছে নানা উপাখ্যানের মাধ্যমে মানুষকে সত্যিকারের মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে কিভাবে ভূমিকা রাখে তার বিশদ বর্ণনা। তো আমরা প্রথমে পড়ব মানবতার ধারণা। এখানে মানবতার ধারণা বলা হয়েছে মানুষ কিছু সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে, যা অন্যান্য জীবজন্তুর মধ্যে, ইতর প্রাণীর মধ্যে থাকে। সেগুলো কি? ক্ষুধা, তৃষ্ণা, ক্রোধ, ভয়, হিংসা, দেশ, লোভ, লালসা ইত্যাদি। এই প্রবৃত্তিগুলো থাকলেই শুধু তাকে মানুষ বলা চলে না, বা মানুষ বলে আমরা চিহ্নিত করতে পারি না। কেন পারি না? কারণ পশু, পাখি, জীব জন্তু, এমনকি ইতর প্রাণী সবার মধ্যে এই প্রবৃত্তিগুলো বিদ্যমান। সুতরাং মানুষকে তখনই প্রকৃত মানুষ রূপে চিহ্নিত করা যাবে যখন কোনো একটি বিশেষ গুণের দ্বারা তাকে অন্যান্য জীবজন্তু থেকে আলাদা বা শ্রেষ্ঠ বলা হয়। তাহলে সেই আলাদা বা শ্রেষ্ঠ বলতে হলে তাকে কি করতে হবে? কয়েকটি গুণ লাভ করতে হবে। কি সেই গুণ? এক কথায় বলা যায় এই গুণটির নাম হচ্ছে মানবতা। মানবতার জন্য মানুষকে অন্যান্য জীব থেকে শ্রেষ্ঠ বলা যায়। যার মানবতা নাই তাকে মানুষ বলা যায় না। পাঠের প্রথমে যে সহজাত প্রবৃত্তির কথা বলেছি, সেইগুলো প্রত্যেকটা পশু পাখির মধ্যে আছে। তাই এগুলোকে পাশবিক আচরণ বলা হয়। কোন গুণগুলো? ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ক্রোধ, হিংসা, দেশ, লোভ, লালসা, এগুলো হচ্ছে পাশবিক আচরণ। সুতরাং পাশবিক আচরণ দিয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য প্রয়োজন মানবিক গুণাবলী। আর এই মানবিক গুণাবলীগুলো কি? মানবতা একটি বিশেষ নৈতিক গুণ। মানবতার গুণটি হচ্ছে একটি বিশেষ নৈতিক গুণ। মানবতা ধর্মের অঙ্গ। আমরা জানি সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য, অক্রোধ। অক্রোধ অর্থাৎ রাগ না করা। এই যে 10টি গুণ রয়েছে, এই 10টি গুণ যার মধ্যে আছে, আমরা তাকে প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। কারণ মানবতার গঠন ও বিকাশে এই গুণগুলো অপরিহার্য। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বাস করে এবং অপরের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে। মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা, মমত্ববোধ, এরই নাম হচ্ছে মানবতা। জীব সেবা মানবতার অঙ্গ। তাহলে মানবতার নাম কি? জীব সেবা কিসের অঙ্গ? মানবতার কয়টি গুণ? সহজাত প্রবৃত্তি কি? পাশবিক আচরণ কাকে বলে? এ ধরনের কোশ্চেন আমরা পাব।
প্রতিটি মানুষের রয়েছে দরদ, সহানুভূতি, সহনশীলতা, সংবেদনশীলতা। যুগে যুগে মানুষের সত্যের সন্ধানে জীবন উৎসর্গ করেছে, মানুষের মঙ্গলের জন্য দুঃখ বরণ করেছে, সেবায়, ত্যাগে, কর্মে নিজেকে বিলিয়ে দিয়ে ধন্য হয়েছে। মানুষের কল্যাণ কামনায় নিজের মেধা, শ্রম কাজে লাগিয়ে নিজেকে সার্থক করেছে মহান। মহত্বের উৎস হলো মানবতা বা মানব প্রেম। জীবনের সর্বস্ব অন্যের জন্য উৎসর্গ করে গেছেন অনেক ব্যক্তি। কেবল অর্থ দিয়ে নয়, নিজের জীবন দিয়েও মহানুভব ব্যক্তি চরম ত্যাগের পরিচয় দিয়েছেন। জীবে দয়া মানবজাতির কল্যাণের পথ। নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীনে বিদ্যা, ধর্মহীনে ধর্মজ্ঞান, বিপন্নকে আশ্রয়, ভয়ার্থকে অভয়, রুগ্নকে ঔষধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতার আর এক নাম। আমরা আমাদের জীবনে মানবতার এই গুণগুলো অর্জন করব এবং প্রকৃত মানুষ হব। ধন্যবাদ। এর পরবর্তী পাঠে আমরা আরো জানব মানবতার কয়েকটি উদাহরণ এবং উপাখ্যান।